थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बम तारा, हर हर महादेव, हर हर महादेव। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের যেন মনের ইচ্ছা পূরণ করে। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে শুভ কামনা, শুভ প্রার্থনা, শুভ মুহূর্ত যেন সবার আসে, সবাই যেন ভালো থাকে। নতুন বছরটা নতুন করে যেন সবার জীবনটা নতুন করে যেন গড়ে ওঠে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের যে আমি রিডিংটা করব, আমি ময়ূরী চলে এলাম তোমাদের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে গোপন, আপনার গোপন শত্রুর মুখোশটা খুলে যাবে কি না। দেখুন, 2025 আমি চাইব সকলের মনের ইচ্ছে যেন পূরণ হয়। ঠিক আছে, কার্ড কি বলে দেবে সেটা তুলে ধরবো তোমাদের কাছে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু রেজনেট করবে। ইভেন এটা টাইমলেস রিডিং, যখন খুশি তুমি দেখতে পারবে। রিডিংটা যখন তোমার সামনে আসবে তখন এই রিডিংটা তোমার জন্য। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। এই রিডিংটা যদি তোমাদের সাথে মিলে যায় তবে অবশ্যই পজিটিভলি রিডিংটা নেবে, পজিটিভ থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখবে তোমার সাথে পজিটিভই হবে। ভালোটা ভাববে, ভালোটাই হবে। তুমি যে অন্তরাত্মা দিয়ে যেটা চাইছো, যেটা তোমার অন্তরাত্মা বলছে, সেই জিনিস তোমার জন্য জীবনে আসে, সেই ভালোবাসার জন্য তোমার জীবনে আসে, সেই চাওয়া পাওয়া যেন তোমার পূর্ণ হয়। আজকের দেখবো কার্ড কি বলে দেয়, কার্ডের কি বার্তা আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার গোপন শত্রুর মুখোশটা খুলে যাবে কি না। আসছে না কার্ডগুলো, না এভাবে কার্ড নেব না, কার্ডগুলো পুরনো হয়ে গেছে তো। আর দুটো কার্ড নেব না, তিনটে আসছে, নেব না, দুটো কার্ড চলে এসছে। আপনার গোপন শত্রুর মুখোশটা খুলে যাবে কি না। দেখুন, আপনার যে গোপন শত্রু আছে, সেই গোপন শত্রু আপনার ভয়ানক। ঠিক আছে, 7 অফ সোর্স এসছে, কার্ডটা দেখতে পাচ্ছেন। আপনার শত্রু আপনার ভালো কিছু কেড়ে নিচ্ছে, আপনাকে দেবে বলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার সব কিছু লুট করে নেওয়ার চিন্তা ভাবনা তার মাথায় কাজ করছে। সেটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার সম্পদ হতে পারে, আপনার মনের মানুষ হতে পারে। ঠিক আছে, সে কিন্তু আপনার গোপন শত্রু আপনাকে গোপনভাবে আঘাত করছে, আপনি টের পাচ্ছেন না, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু কে করছে আপনি একটু ইঙ্গিতটাকে বোঝার চেষ্টা করুন।
সে কিন্তু আপনার থেকে সব কিছু কেড়ে নিয়ে সে শান্তিতে থাকতে চায়। তা কি কখনো হয়? আপনার জিনিস আপনাকে না দিয়ে অন্য কেউ যদি কেড়ে নিয়ে যায়, তাহলে কি সেটা সে করে শান্তি পাবে, সুখ পাবে? হ্যাঁ, সে মনে করছে পাবে, কিন্তু আপনার কাছ থেকে তাকে সে ছিনিয়ে নিতে চাইছে, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে বাজে বাজে কথা বলছে। আপনার ভালোবাসা, আপনার লাভ রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি ঢুকে গেছে, ঠিক আছে, সে গোপনভাবে আপনার কাছে ঢুকে সুজ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। আপনার ভালোবাসার মানুষটাকে আপনার থেকে সরিয়ে দেওয়ার কামনা প্রার্থনা করছে। আপনি তাকে বন্ধু ভাবছেন, আপনি তাকে ভালো মানুষ ভাবছেন, আপনি তাকে নিজের মনের কথাগুলো খুলে বলছেন, কিন্তু ভুল করছেন। আপনার ভালোটা দেখে সে কষ্ট পাচ্ছে, আপনার ভালোটা দেখে সে জেলাসি ফিল করছে, সে হিংসে করছে আপনার ভালোটা দেখে। আপনাকে সে কখনো কোনো মতেই সে ভালো থাকতে দিচ্ছে না বা ভালো থাকতে পারছেন না। ইভেন আপনাদের মধ্যে আইনত কোনো সমস্যা হতে পারে। কারো কারো এখানে দেখতে পাচ্ছি ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হচ্ছে। কারো কারো মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যে থার্ড পার্টিকে তোমরা দেখতে পেরেছো, থার্ড পার্টিকে ধরতে পেরেছো। থার্ড পার্টি বলতে তোমার শত্রু। তোমার শত্রু তোমার যতটা ক্ষতি করতে চাইছে, সে ততটাই ক্ষতি করে ছাড়বে, ঠিক আছে? তোমার মনের মানুষটাকে, তোমার ভালোবাসার মানুষটাকে তোমার থেকে সরিয়ে দিতে পারলে ওর যেন মনে হচ্ছে ও একটা বিশাল একটা মহৎ কাজ করেছে। ভালোবাসার মধ্যে কাউকে ঢুকতে দিতে হয় না। আপনার সরল মনে, আপনার মনের মধ্যে আঘাত করছে যে মানুষটা, তাকে আপনি গোপন শত্রু মনে করছেন। তাকে গোপন শত্রু মনে করছেন না, তাকে গোপন শত্রু মনে করুন। যাকে আপনি ভালো ভাবছেন, সে যে আপনার ক্ষতি করবে না এমন কোনো কথা নেই। আপনি ভালো করে একটু ইঙ্গিতটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন, তার লাইফে নতুন কেউ এসছে, স্ট্রেংথের কার্ড এসছে। তার লাইফে নতুন মানুষটাকে নিয়ে সে নতুন করে বাঁচার চেষ্টা করছে। সে কোনো মতেই সে তাকে ছাড়তে চাইছে না। আপনার গোপন শত্রু আপনার মুখের সামনেই চলে আসবে। সেই গোপন শত্রুর মুখোশটা খুলে যাবে, বা খুলে গেছে, কারো কারো খুলে গেছে, গোপন শত্রুর মুখোশটা খুলে গেছে। আপনি হয়তো জানতে পেরে গেছেন। ইভেন আপনার সর্বস্ব সে শেষ করে দিবে, শেষ করে দিতে চাইছে। আপনার আর্থিক প্রবলেম, আপনার ভালোবাসার প্রবলেম, আপনার মনের মধ্যে যে যে কষ্টটা, শুধু আপনি সেই গোপন শত্রুর দ্বারা প্রতারিত হচ্ছেন, ঠিক আছে? তারা আপনাকে ঠকিয়ে খুব ভালো আছে, তারা আপনাকে ঠকিয়ে খুব ভালো আছে এই কারণেই, কারণ আপনার যে মনের মানুষটা, সেই আপনার সঙ্গে শত্রুতামি করছে। সে চাইছে অন্যর সঙ্গে রিলেশন করতে, অন্যের সঙ্গে থাকতে, ঠিক আছে? তাকে আপনি কোনোভাবেই গাইডনেস করতে পারছেন না। আপনার হাতের বাইরে চলে গেছে সেই মানুষটি, ঠিক আছে? দেখুন, এখানে থার্ড পার্টি যে আপনার মধ্যে আছে, আপনি এখন ভালোভাবে বুঝতে পারছেন এই গোপন শত্রু আর কেউ নয়, এই থার্ড পার্টি যে আছে সেই, ঠিক আছে? এখানে 2 অফ সোর্স এসছে, কিং অফ নাইট অফ ওয়ান এসছে। এখানে দেখুন 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স। আপনাকে যদি
হাত পা বেঁধে চোখ বেঁধে রাখা হয়, আপনি কি কিছু করতে পারবেন? পারবেন না, তাই তো? তা আপনাকে তাই করা হয়েছে। আপনাকে হয়তো আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, না হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো। হ্যাঁ, একটা কথা আছে না, জোর যার মুল্লুক তার। মানে সে জোর করেই সব কিছু আদায় করতে চাইছে, ঠিক আছে? জোর করেই সব কিছু আদায় করতে চাইছে। ইভেন আপনার সব কিছু সে নিজের কাছে কেড়ে নিয়েছে। এবার গোপন শত্রুর মুখোশটা খুলে গেছে, ঠিক আছে? গোপন শত্রুর মুখোশটা এবার খুলে গেছে, আপনি এবার বুঝতে পারছেন, ঠিক আছে? দেখুন, আপনার লাইফে অনেক বাধা আছে, 10 of 1 এসছে, অনেকটাই বাধা আপনার জীবনে আসছে, বাধার সম্মুখীন হতে হবে। আপনি যাকে ভালো ভাবছেন সেই আপনাকে আঘাত করছে, যাকে আপনি নিজের মনে করছেন সেই আপনার সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে স্ট্রং হতে হবে, স্ট্রংলি আপনাকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। আপনি একটু মানুষ বলে না, চোখ কান খোলা রেখে চলবেন। নিজেকে একটু সতর্ক রাখার চেষ্টা করুন, সব কিছু ছেড়ে দেবেন না। একটা কথা আছে না যে লাগাম টেনে ধরবে, তা লাগামটাকে টেনে ধরতে হবে, তবে আপনার শত্রু আপনার থেকে অনেকটা দূরে যাবে। শত্রুর পরিণতি আপনি অবশ্যই দেখতে পাবেন, যে আপনার সঙ্গে শত্রুতামি করছে, যে আপনার সাথে ছল করছে, তার মুখোশটা খুলে যাবে। হয়তো কারো কারো ক্ষেত্রে এখানে খুলেও গেছে, গোপন শত্রুর মুখোশটা খুলেও গেছে। কেউ হয়তো এখানে বুঝতে পারছো যা তার তোমার শত্রুটা কে। থার্ড পার্টি যে আছে সেই তোমার চরম শত্রু। নাইট অফ 1 এসছে, ঠিক আছে? যে থার্ড পার্টি আছে সেই তোমার চরম শত্রু। এইট অফ কয়েন এসছে। ঈশ্বর তার সাজাটা অবশ্যই দেবেন। আপনি ওয়েট করুন, বা তুমি ওয়েট করো, তার সাজাটা ঈশ্বর তাকে দিচ্ছেন। ঈশ্বর তার কর্মের ফলটা অবশ্যই প্রদান করছেন। 7 অফ কয়েন, যতটা আপনি কষ্ট পাচ্ছেন আপনার শত্রু ততটাই কষ্ট পাবে। আপনি সেটা নিজেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। এখানে দুটো কার্ড এসছে, দুটো নেব।
থ্রি অফ কয়েন। দেখুন, আপনি ভালো থাকার চেষ্টা করছেন কিন্তু আপনাকে ভালো থাকতে দিচ্ছে না থার্ড পার্টি। ঠিক আছে, ডেথ। সে যে তাকে যে আপনি ভালোবেসেছেন, তাকে যে তার জন্য যে আপনি ভালো কিছু করেছেন, সেটা সে ভুলে গেছে। আপনি তার ভালো চাইছেন, তাকে ভালোবাসছেন, তাকে ভালোবেসে আপনি তার সাথে আছেন, তার মঙ্গল কামনা করেছেন। সে সব জানে, জেনে শুনে আপনাকে সে সেই কাজটার থেকে সরে যাচ্ছে। সে ভুলে গেছে যে আপনি তার উপকার করেছেন। বেইমানি করেছে আপনার সাথে, বেইমানি করছে। ঠিক আছে, বেইমানি করছে। আপনি হয়তো বুঝে গেছেন আপনার গোপন শত্রুর মুখোশটা খুলে গেছে। দেখুন, যাকে ভালো ভাবছেন সেই হয়তো আপনার শত্রু। দেখুন, এটা হতে পারে। ফাইভ অফ কয়েন। আপনি যার জন্য ওয়েট করছেন, যার জন্য অপেক্ষা করছেন, সেই মানুষটি আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে। তার সাজা তো সে অবশ্যই পাবে। নাইট অফ সোর্স, দেখছেন? তার সাজাটা সে অবশ্যই পাবে। দেখুন, আপনি আপনার জায়গা থেকে জাল কেটে বেরিয়ে আসতে পারবেন। এইসব সোর্স এসছে। আপনি যে বিপদের সম্মুখে আছেন, সেটা আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন। বুঝেও আপনি কিছু করতে পারছেন না, কোনো রাস্তা পাচ্ছেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না। নেগেটিভ এনার্জি আপনাকে ছেয়ে ধরে আছে। ঠিক আছে, তবে ঈশ্বর আপনাকে হেল্প করবে। ঈশ্বর আছেন মাথার উপরে, সে আপনাকে হেল্প করবে। আপনার সুপথটা আপনি দেখতে পাবেন। আপনার কষ্টের দিনগুলো অবশ্যই দূর হতে চলেছে। আপনি যে কষ্টটা করছেন সেই কষ্ট অবশ্যই দূর হতে চলেছে। আপনাকে বাধাগুলো কাটাতে হবে, তবে আপনি আপনার ভালো দিনগুলো দেখতে পাবেন। ঠিক আছে, আপনার গোপন শত্রু আপনার যত বড়ই ক্ষতি করুক না কেন, তার সাজাটা সে অবশ্যই পেতে চলেছে। সেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। কেউ কেউ আছে যে হ্যাঁ, বুঝতে পাচ্ছেন মনের মানুষ চলে এসছে, যে আপনার মানুষটা চলে গেছিলো, সে চলে এসছে। তার সাজাটা সে অবশ্যই পাবে। ঈশ্বর চাইবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসুক, কারণ তোমার সুকর্মের ফল তুমি অবশ্যই পাবে। কুকর্মের ফল ওরা অবশ্যই সাজা ভোগ করবে, সেই সাজা অবশ্যই পাবে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ওয়েট, আপনি যখন কিছুই করতে পারছেন না, শত্রুর সঙ্গে পেরে উঠছেন না, আপনার গোপন শত্রু আপনার জীবন থেকে যাবে কি না, ওয়েট করুন। আপনার জীবন থেকে সে সরে যাবে। আপনাকে এখানে ওয়েট করতে বলছে এঞ্জেলস। ওয়েট করুন। সব কিছু ফিরে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কিছুই করতে হবে না। আপনি বসে একটু মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে দেখবেন আপনি সব কিছু বুঝতে পারবেন। আপনার চেতনা খুলে যাবে। আপনার যে আধ্যাত্ম চেতনাটা, সেটা খুলে যাবে, সেটা বুঝতে পারবেন যদি মেডিটেশন করুন। দেখুন, ঈশ্বরের একটা আশীর্বাদ আপনার মাথায় আছে। সেই ঈশ্বরের আশীর্বাদে আপনি অবশ্যই কিছু বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ঘটতে চলেছে। মেডিটেশন করতে বলছে এখানে। মেডিটেশন করুন। মেডিটেশন ব্রিং অ্যান্সার। মেডিটেশনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার গোপন শত্রু আপনার কতটা চরম ক্ষতি করতে চাইছে, বা গোপন শত্রু আপনার আর কি ক্ষতি করতে চাইছে। সে আপনার জীবন থেকে যাবে কি না, তার মুখোশটা খুলে যাবে কি না। ঠিক আছে, তার মুখোশটা অবশ্যই খুলে যাবে। কেননা এঞ্জেলস এটাই বলছে, পিসফুল রেজুলেশন।
শান্তিপূর্ণ একটা জীবন আপনার যাপন হতে চলেছে, কারণ শান্তি আপনার জীবনে আসবেই। ঠিক আছে? শত্রুকে কখনো ছোট মনে করবেন না। শত্রু মহা ভয়ঙ্কর হয়। এটা নেব না কার্ডটা। এক্স ইউর এঞ্জেল। এখানে কেউ কেউ আছে এঞ্জেলের ব্লেসিং পাচ্ছ। এঞ্জেলের ব্লেসিং তোমরা দেখতে পাচ্ছ। কিছু সংকেত তোমাকে দিচ্ছে, তুমি বোঝার চেষ্টা করো। ঠিক আছে? কোনো কোনো জায়গায় তোমাকে ইঙ্গিত করছে এঞ্জেল, তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এ তোমার মনের মানুষ নয়, এ তোমার শত্রু। একে জীবন থেকে সরিয়ে দেওয়াটাই ভালো। ঠিক আছে? তোমাদের ভালোবাসার মাঝে তাকে কোনোভাবেই ইনভলভ করবে না। ডোন্ট স্টপ। থেমে থাকবে না, নিজের কর্মটা নিজে করে যাবে, দেখবে অবশ্যই তুমি তোমার কাজে সফলতা পাবে, ভালোবাসায় সফলতা পাবে। রিমাইন্ড পজিটিভ। এখানে বলছে সম্পূর্ণ পজিটিভ থাকতে। পজিটিভভাবে থাকুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, দেখবেন আপনার সাথে সব কিছু ভালো হবে। আপনার গোপন শত্রুর মুখোশটা খুলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আপনি ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন, ইভেন আপনি ভালো থাকতে পারবেন। থ্যাংক ইউ। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।